হ্যালো বন্ধুরা, আজকে আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। তো বন্ধুরা, যারা রেলওয়ে গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন দেওয়া রইল। তো বন্ধুরা, যারা রেলওয়ে গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ অবশ্যই এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের জন্য এই ভিডিও অনেক হেল্পফুল হতে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের অল এক্সাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তো সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থাকবেন। আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকের দিকে যাই। তো আজকের প্রথম প্রশ্নতে দেওয়া আছে সুলতানি আমলে ইক্তা বলতে বোঝাতো। সুলতানি আমলে ইক্তা বলতে বোঝাতো। তো এখানে অপশানে কি দেওয়া আছে? অপশানে দেওয়া আছে এক প্রকার অভিবাদন, তারপরে দেওয়া আছে একজন গুরুত্বপূর্ণ কর্মচারী। অপশান সিতে দেওয়া আছে কোনো গ্রাম বা বিশেষ অঞ্চলের ভূমি রাজস্ব অনুদান। অপশান ডিতে আছে কোনোটিই নয়। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে সঠিক উত্তর হবে কোনো গ্রাম বা বিশেষ অঞ্চলের ভূমিকা রাজস্ব অনুদান। তো অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তো পরের প্রশ্নতে দেওয়া আছে মাটির তলায় জলের গভীরতা কত হলে টিউবওয়েল কাজ করবে না, তা হলো। তো এখানে অপশানে দেওয়া আছে, অপশান এতে দেওয়া আছে 20 ফুট, অপশান বিতে দেওয়া আছে 25 ফুট, অপশান সিতে দেওয়া আছে 28 ফুট আর অপশান ডিতে আছে 38 ফুট। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে সঠিক উত্তরটি হবে 28 ফুট। ঠিক আছে, 28 ফুট। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তো পরের প্রশ্ন দেওয়া আছে নিচের উল্লিখিত কতগুলি কোনটি পরোক্ষ কর যেটি কেন্দ্র সরকার ধার্য করে? তো এখানে অপশানে কি দেওয়া আছে? পরিষেবা কর, তারপরে আছে কোম্পানি আয়কর, অপশান সিতে দেওয়া আছে বিত্ত কর, অপশান ডিতে দেওয়া আছে কৃষি আয়কর। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? তো সঠিক উত্তর হবে পরিষেবা কর। পরিষেবা কর, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। তো নেক্সট কোশ্চেনে দেওয়া আছে কোন বছর ইংরেজদের সঙ্গে রণজিৎ সিংহের অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? তো এখানে অপশানে দেওয়া আছে, অপশান এতে দেওয়া আছে 1807 সালে, অপশান বিতে দেওয়া আছে 1809 সালে, অপশান সিতে দেওয়া আছে 1811 সালে, অপশান ডিতে দেওয়া আছে 1813 সালে। তো এখানে সঠিক উত্তরটি হবে, সঠিক উত্তরটি হবে এখানে 1809 সালে। ঠিক আছে, 1809 সালে। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে কি দেওয়া আছে নিচের কোন বিষাক্ত রাসায়নিক মৌলিকটি জাপানে মিনামাটা রোগের কারণ হয়েছিল? নিচের কোন বিষাক্ত রাসায়নিক মৌলিকটি জাপানে মিনামাটা রোগ কারণ হয়েছিল? তো এখানে অপশানে দেওয়া আছে, অপশান এতে দেওয়া আছে ইউরেনিয়াম, অপশান বিতে দেওয়া আছে পারদ, অপশান সিতে দেওয়া আছে ক্যাডমিয়াম, তারপর দেওয়া আছে অপশান ডিতে আছে আর্সেনিক। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে এখানে পারদ। ঠিক আছে, পারদ। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে নিচে দিল্লি সুলতানদের মধ্যে কে দ্বিতীয় আলেকজান্ডার উপাধিতে ভূষিত হতে এবং বিশ্ব বিজয় করতে চেয়েছিলেন? তো এখানে অপশানে দেওয়া আছে আলাউদ্দিন খিলজি, অপশান বিতে দেওয়া আছে গিয়াসউদ্দিন বলবন, তাতে দেওয়া আছে মহাত্মা বিন তুঘলক, তাতে দেওয়া আছে এদের কেউ নন। তো এখানে সঠিক উত্তরটি হবে আলাউদ্দিন খিলজি। তো অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেওয়া আছে বিশ্বজুড়ে যোগাযোগের জন্য ন্যূনতম সংখ্যার কৃত্রিম উপগ্রহ প্রয়োজন? তো এখানে অপশানে দেওয়া আছে একটি, দুটি, তিনটি, চারটি। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে তিনটি। ঠিক আছে, তিনটি। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেওয়া আছে পশ্চিমবঙ্গ চিত্তরঞ্জন কোন শিল্পের জন্য বিখ্যাত? পশ্চিমবঙ্গ চিত্তরঞ্জন কোন শিল্পের জন্য বিখ্যাত? তো এখানে অপশান এতে দেওয়া আছে সার, অপশান বিতে দেওয়া আছে লোকোমোটিভ, অপশান সিতে দেওয়া আছে লোহা ও ইস্পাত, অপশান ডিতে দেওয়া আছে কোনোটিই নয়। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তরটি হচ্ছে লোকোমোটিভ। লোকোমোটিভ। অপশান বি হচ্ছে
অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে হেবারসিয়ান তন্ত্র যার অংশবিশেষ। হেবারসিয়ান তন্ত্র যার অংশবিশেষ। তো অপশানে দেওয়া আছে বুক, অপশান বিতে দেওয়া আছে অস্থি, অপশান সিতে দেওয়া আছে পিণ্ড, অপশান ডিতে দেওয়া আছে মস্তিষ্ক। তো এখানে সঠিক উত্তরটি হবে অস্তিত্ব। অস্তিত্ব অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে নিচের কোনটি সবচেয়ে উপযুক্ত নিউক্লিয়ার জ্বালানি। তো এখানে অপশানে দেওয়া আছে অপশান এতে দেওয়া আছে ইউরেনিয়াম 238, অপশান বিতে দেওয়া আছে পোটোনিয়াম 239, অপশান সিতে দেওয়া আছে নেপচুনিয়াম 239, তারপরে দেওয়া আছে অপশান ডিতে দেওয়া আছে বোরিয়াম, সেটা হচ্ছে 236। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে পোটোনিয়াম 239। তো অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেওয়া আছে নিচের কোনটি ভৌত পরিবর্তন নয়। নিচের কোনটি ভৌত পরিবর্তন নয়। তো এখানে অপশান এতে দেওয়া আছে দুধ শুকিয়ে গুঁড়ো দুধ তৈরি করা হয়। অপশান বি দেওয়া আছে আয়োডিনের ঊর্ধ্বপতন, অপশান সিতে দেওয়া আছে চায়ের চিনি মেশানো, আর অপশান ডিতে দেওয়া আছে মোমবাতির দহন। তো এখানে সঠিক উত্তরটি হবে মোমবাতির দহন। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে লাটুরের ভূমিকম্প হয়েছিল নিম্নোক্ত কারণে। লাটুরের ভূমিকম্প হয়েছিল নিম্নোক্ত কারণে। তো এখানে অপশানে দেওয়া আছে অতিরিক্ত জলরাশির চাপে, তো অপশান বিতে দেওয়া আছে প্লেটের সঞ্চালনের, অপশান সিতে দেওয়া আছে জলধারের নিচে চুক্তির জন্য, তো অপশান ডিতে দেওয়া আছে ভঙ্গিম পর্বত সৃষ্টির থেকে। তো এখানে সঠিক উত্তরটি হবে প্লেটের সঞ্চালনের। ঠিক আছে, তো অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে পালিটিন ক্রোমোজোম যে কোষে পাওয়া যায়, পালিটিন ক্রোমোজোম যে কোষে পাওয়া যায়। তো এখানে অপশানে দেওয়া আছে পতঙ্গ লাভার লালাগ্রন্থ থেকে, তারপরে অপশান বিতে দেওয়া আছে মানুষের যকৃৎ কোষ, অপশান সিতে দেওয়া আছে পতঙ্গর স্নায়ু কোষ, অপশান ডিতে আছে ক্রোটিনয়। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তরটি হচ্ছে পতঙ্গ লাভার লালাগ্রন্থ থেকে। ঠিক আছে, তো অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেওয়া আছে পাতায় ঢোকানো পত্ররন্ধ্রের উপস্থিতি যে চারিত্রিক বৈশিষ্ট্য দেখাতা। এখানে অপশানে দেওয়া আছে হাইড্রোফাইট, জেরোফাইট, হ্যালোফাইট, মেসোফাইট। তো এখানে সঠিক উত্তরটি হবে জেরোফাইট। ঠিক আছে, জেরোফাইট অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে কোন পঞ্চবার্ষিক পরিকল্পনাটিকে মেয়াদ পূর্তির 1 বছর আগে স্থগিত করে দেওয়া হয়েছিল। তো এখানে অপশানে দেওয়া আছে অপশান এতে দেওয়া আছে তৃতীয় পরিকল্পনা, অপশান বিতে দেওয়া আছে চতুর্থ পরিকল্পনা, অপশান সিতে দেওয়া আছে পঞ্চম পরিকল্পনা, অপশান ডিতে দেওয়া আছে ষষ্ঠ পরিকল্পনা। তো এখানে সঠিক উত্তরটি হবে পঞ্চম পরিকল্পনা। ঠিক আছে, পঞ্চম পরিকল্পনা। তো অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে ভারত ও ইতিহাসের কোন যুগের লোক ছিলেন আশ্চর্যভট্ট ও রাম বরাহমিহির, যে যথাক্রমে বিজ্ঞানী ও গণিতবিদ। তো এখানে অপশানে দেওয়া আছে মৌর্য যুগ, তাতে আছে গুপ্ত যুগ, তাতে দেওয়া আছে পাল যুগে, তাতে দিল্লি সুলতানি। তো এখানে সঠিক উত্তরটি হবে গুপ্ত যুগে, গুপ্ত যুগ। ঠিক আছে, গুপ্ত যুগ অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত। হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত। তো এখানে অপশান এতে দিয়েছে চীন, অপশান বিতে দেওয়া আছে ইরান, অপশান সিতে দেওয়া আছে রাশিয়া, অপশান ডিতে দেওয়া আছে সুমের। তো এখানে সঠিক উত্তরটি হবে সুমের। ঠিক আছে, সুমের অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে আলিগড়ের মুসলিম এরিল্যান্ড
কলেজ স্থাপিত হয়েছিল? তো এখানে অপশানে দেওয়া আছে 1868 সালে, অপশান বি দেওয়া আছে 1875 সালে, অপশান সি তে দেওয়া আছে 1883 সালে, আর অপশান ডি তে দেওয়া আছে 1906 সালে। তো এখানে সঠিক উত্তরটি হবে 1875 সালে। 1875 সালে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেওয়া আছে ভারতীয় দর্শনের প্রাচীনতম মতবাদী গোষ্ঠী স্কুল হলো? ভারতীয় দর্শনের প্রাচীনতম মতবাদী গোষ্ঠী স্কুল হলো? তো এখানে অপশানে দেওয়া আছে, অপশান এতে দেওয়া আছে যোগ, অপশান বি দেওয়া আছে সাংখ্য, অপশান সি তে দেওয়া আছে বৈশেষিক, আর অপশান ডি তে দেওয়া আছে কর্ম মীমাংসা। তো এখানে সঠিক উত্তরটি হবে সাংখ্য। ঠিক আছে, সাংখ্য, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন? নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন? তো এখানে অপশানে দেওয়া আছে, অপশান এ তে দেওয়া আছে 1783 সালে, অপশান বি তে দেওয়া আছে 1739 সালে, তারপরে অপশান সি তে দেওয়া আছে 1740 সালে, অপশান ডি তে দেওয়া আছে 1741 সালে। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তরটি হচ্ছে 1739 সালে। ঠিক আছে, 1739 সালে, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন।